সবার মনে হয় যে আজকের ভিডিওটা কোনো ম্যাথসের উপর হইব, কিন্তু আজকের ভিডিওটা ম্যাথস না, খুব বেশি ইম্পর্টেন্ট এখনের সময় লাগিয়া সেই বিষয়টা নিয়ে আজকে আমি ডিসকাস করব। দেখুন, লকডাউন ভিডিও শুরু করার আগে আমি সব যারা আমার এই ভিডিওটা দেখবা তারা কইয়া ভিডিওটা কমপ্লিট দেখার জন্য। এই কয়েক মিনিটে হয়তো আপনার বা আপনার কোনো স্টুডেন্টের বা আপনার কোনো ছেলে বা মেয়ে যেই থাকুক হয়তো আপনারই বেনিফিট হইবা। তো কয়েকটা মিনিট নষ্ট করিয়া ভিডিওটা একটা কমপ্লিট দেখব। আর একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখরা তারা নিজেও যদি উপকৃত হইন, মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে, তো সবার কাছে ভিডিওটা শেয়ার করবা যাতে সবাই বেনিফিটেড হয়। আর ভিডিওটা যেটা এই প্রেজেন্ট সিচুয়েশনের উপরে আমি বানাইলাম সেটা একমাত্র আমার রিভিউ, আমার এই জিনিসের উপরে ভিউটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, শেয়ার করব। আর সবাই ভিডিওটা কমপ্লিট দেখবা এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকে যে বিষয়টা আমার লাগে এটা বেশি খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোবাইল আর স্টুডেন্টের মধ্যে রিলেশন। মোবাইল স্টুডেন্টের জন্য খারাপ না ভালো না কি, এটা নিয়ে আমি ডিসকাস করব। দেখুন, লকডাউন যে স্টার্ট হয়েছে এরপরে থেকে কিন্তু আস্তে আস্তে স্কুলে অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে। ঠিক আছে, ভালো কথা, অনলাইন ক্লাস হয়েছে, অনলাইন ক্লাস স্কুলে স্টার্ট করছে, টিচাররা স্টার্ট করছেন। স্টার্ট করার রিজনই যে স্টুডেন্টরা যাতে বেনিফিট হয়। ঠিক আছে, কিন্তু দেখুন ছোটো বাচ্চারা এমনি মোবাইলে কিছু এডিক্টেড থাকে, তারা যেহেতু আরও চান্স পাইছে এই সিচুয়েশনে মোবাইলটা ইউজ করার, কারণ অনলাইন ক্লাস কইয়া যে তারা ক্লাস করে এটা কিন্তু না। এই অনলাইন ক্লাসটা কিন্তু আমরা লাগে বালা আর খারাপ হইয়া দাঁড়ার। রিকোয়েস্ট করিয়া গার্জেনরে যারা আমার ভিডিওটা দেখরা একবার খেয়াল করিয়া দেখেন, আপনার ছেলে বা মেয়ে যেই হোক, আমি ক্লাস 1 to ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টসরা লাগিন রিকোয়েস্ট করিয়া গার্জেনরে দেখেন, মোবাইল আগে স্টুডেন্টে ইউজ করছে, হয়তো আপনি না করছেন ইউজ করছেন, কারণ কোনো অপশন আসতো না ইউজ করা, হয়তো গেম খেলতো বা অন্য কিছু। কিন্তু এখন একটা অপশন পাইলিছে অনলাইন ক্লাস, তো তারা মোবাইল দিতে লাগে, আপনিও বাউন্ড আর হেও চান্স পাইছে। তো আমরা কিতা করি, মোবাইল দিলেই যাম। বহুত স্টুডেন্টস আমার জানা মতো বহুত স্টুডেন্টস আছেন যারা অনলাইন ক্লাস করিয়া নিজের মা বাবা বাইরে প্রভোগ করছেন যে একটা মোবাইল কেনার লাগে। তো মোবাইল কিনতে লাগছে, মা বাবাও দেখরা হয়তো ওর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আসিল না, কিনছেন স্টুডেন্টের বেনিফিটের লাগিয়া। ঠিক আছে, তো স্টুডেন্টসরা কিতা করে অনলাইন ক্লাস যেটা ওর এদের ঠিক আছে, যারা করাইরা স্কুল হোক আর টিউশন হোক বালা কথা, কিন্তু তারা এই ক্লাস কইয়া ফাঁকি দেয়, ক্লাসের তারা বেনিফিটটা অন না, তারা ক্লাস জাস্ট নামে ক্লাসটা করে। আমি সবের কথা কইলাম না, 10 থেকে 20% স্টুডেন্ট আছেন যারা ঠিকই মোবাইলটা অনলাইন ক্লাসে লাগিয়ে ইউজ করেন, বাকি 80% আমি কইতে পারবো যারা নামে অনলাইন ক্লাস, কিন্তু তারা এটা অনলাইন ক্লাস করে তারা গেম খেলে, বন্ধুরার সঙ্গে কথা কর। আর স্টুডেন্টরা ফার্স্ট কিছু তারা পাওয়ার পরে এটা তো অটোমেটিক তারা একটু ইন্টারেস্ট থাকবই, তো তারা এটা ইউজ করে যাতে কিন্তু নেক্সট যখন স্কুল খুলবো বা পরে আস্তে আস্তে কিন্তু তারা নেশাটা মোবাইলের দিকে বাড়ে, যেটা কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হওয়ার আগে আসিল। তাই আমি গার্জেনরা রিকোয়েস্ট করি আর যে আপনারা আপনার ছেলে বা মেয়েরে মোবাইল দিচ্ছেন, খুব ভালো কথা, আপনারা কিতা করেন মোবাইল দিচ্ছেন ঠিক আছে, কিন্তু মোবাইলটা সবসময় আপনি মোবাইলের টাচে থাকুন। আপনি মোবাইল একবারে তার কাছে মোবাইলটা দিবেন না, মোবাইলটা সবসময় নিজে ইউজ করেন, নিজে খাল লগে কথা কর, হোয়াটসঅ্যাপ ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনি দেখেন হে কিতা করেন মোবাইলও খেয়াল করেন, হে গেম খেলাননি। বর্তমানে কয়েকটা গেম আমরা ইয়ং জেনারেশনে খুব বেশি ইন্টারেস্ট, এটা কিন্তু আমরা লাগে একবারে বালা না। সবাই জানি যেমন ফ্রি ফায়ার, পাবজি হয়ে কয়েকটা গেম আছে, ইয়ং জেনারেশন ইয়ং স্টুডেন্টরা কিন্তু খুব বেশি এটার ইন্টারেস্টেড, যাতে কিন্তু খুব বেশি লস ওর স্টুডেন্টরা। আমি সবার কথা কইরাম না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের লস ওর এই গেমে, কারণ গেম জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস থাকে, একটা স্টেপ বাদে একটা স্টেপ, তাই এটা সাইকোলজি এমনভাবে যায় তুমি ছাড়তে পারতে না এটারে। আর পাবজির কথা তো আপনারা জানোই নি, জিনিস
গেমটা কয়েকটা স্টুডেন্ট পর্যন্ত মারা গেছে এই গেমের লাগিন, যারা নিশা হয়ে যায় মানুষের মাথার দরের। আমরা জানি, তারপরেও কিন্তু আমরা গার্জেনরা এখন সজাগ হইলাম না। আমি সবার কাছে রিকোয়েস্ট করি যে আপনারা যদি মোবাইল আপনার ছেলেমেয়েরে দিয়া থাকেন, ভালো, ঠিক আছে, অনলাইন ক্লাস করুক, আমারও সাপোর্ট আছে এটার মধ্যে, কিন্তু আপনি হে কিতা ইউজ করেন, হে কার সঙ্গে কথা কর, হে ক্লাস করেননি, কোনো নোটস কালেকশন করেননি, কিতা করে আপনি তার লগে থাকেন, হে কিতা করে দেখুন, হে কিতা করে খার লগে কথা কর, কোন স্যারে তার নোটস দিরা হে লেখেননি, মানে এটা প্র্যাকটিক্যাল লাইফত তার ইউজ করেনি, এটা আমরা দেখুন। তারে কমপ্লিটলি মোবাইলটা আমরা দিতাম না। আর একবারে খাস করিয়া তো তার রাত্রে আমরা কোনো গার্জেনরে আমি আপনারে খুব বেশি রিকোয়েস্ট করিয়া দেখুন, আপনারা রাত্রে কোনো সময় কোনো গার্জেনে কোনো স্টুডেন্টরে রাত্রে মোবাইলটা দিবেন। রাত্রে 9-10টা হয়েছে তার কাছে মোবাইলটা লইলেই, তখন আর অনলাইন ক্লাস হয় না। কারণ হে যে সময় ফ্রি টাইম পাইব, কোনো প্রাইভেসি থাকতো না, তখন তার নানা চিন্তা আইব, হে ফ্রেন্ডের সঙ্গে কথা কইব, গেম খেলার বেলা স্কোপ হইব, সব কিছু তার কাছে ওপেন হয়ে যাব। তো আমি সব গার্জেনরা একটা রিকোয়েস্ট করিয়া যে আপনারা মোবাইলটা ইউজ করার খুব বেশি কেয়ার রাখুন। কারণ অনলাইন ক্লাসের নামে যদি স্টুডেন্টের অ্যাডিক্টেড হয়ে যান বা কোনো লস হয়ে আমরা স্টুডেন্টের, তা কিন্তু আপনারাও জানরা তারা কিন্তু মোবাইলের নেশাটা খুব বেশি নেশা, যাতে স্টুডেন্টরা কিন্তু লস হয়। এমন যে কয়েকজন স্টুডেন্ট যেরকম আসেন তারা এইরকম মোবাইল ইউজে তারা লস করে না। এরকম আমি দেখছি স্টুডেন্ট যে হয়তো সারাদিন মোবাইল চালাবে, কিন্তু রাত্রে পড়ার সময় হে টিকি পড়ে, তার মাথায় এরকম কোনো চিন্তা হয় না। কিন্তু মোবাইল ইউজ করারটা কিন্তু তার লসটা উইটেই যেন একটা স্টুডেন্টে যখন মোবাইলটা কমপ্লিটলি পাইলিব, তখন সাপোজ 1 ঘন্টা মোবাইল চালানোর পরে যদি 1 ঘন্টা পড়াত বইও, তার মনে কিনা থাকবো যে আমার তো মোবাইল আছে, 1 ঘন্টা পরেই এই মোবাইল পাই দিলাম, তার মাথা তো ওই সময় ওই চিন্তাতেই ঘুরত থাকবো যে আমি তো মোবাইল 1 ঘন্টা পরেই আমার কাছে আই যাব। আর এর কারণে তার এই জ্যেষ্ঠ সময় মোবাইল কনসেন্ট্রেট হইয়া থাকবো পড়াত, তার মোবাইল পড়াত কনসেন্ট্রেশন আইতো না। পড়াত কনসেন্ট্রেশন ওই কারণে আইতো না, কারণ হেই জানে তো তার একটা মোবাইল আছে, হে কিতা হল মোবাইল নিয়ে তো ওই লসটা ওইরকম করে। যদি এরকম ওই যে ইউজ করছো শেষ, এরকম হইলে তো হয় না। কারণ স্টুডেন্টরা ছোটো, তারা মনটাও ছোটো, তারা কম বুঝে, আপনারা গার্জেনরা বালা বুঝরা জিনিসটা কিরা হয়, তারা নিশে হয়ে যায়। হে পড়াত বুঝা মনে হইব তো আমি পড়াতে নুটিয়ে আমিও মুখ ফ্রেন্ডে মেসেজ দিমু বা রিপ্লাই দিমু, বা আমি ইনস্টাগ্রাম দেখমু, বা আমি ইউটিউব দেখমু, বা আমি গেম খেলবো। যত সময় হে পড়বো ওই সময় আমার কিন্তু ওই চিন্তাতেই। তাই আমি গার্জেনদারে হইম খুব বেশি অ্যালার্ট থাকেন অনলাইন ক্লাসের মাধ্যমে। অনলাইন ক্লাস যেরকম বেনিফিট হইব, কিন্তু আপনার স্টুডেন্টরে কিন্তু আপনার ছেলে বা মেয়েরে এই ক্লাসের মতো কিন্তু লসও করে দিব। তো আমরা এটা খুব বেশি ধ্যান রাখতাম যে তারা কিতা ইউজ করে, কীরকম ইউজ করে। রাত্রে তো মোবাইল আমরা ইউজ করতে দিতামই না, আর সবসময় এটা আমরা দেখমু, আমরা মোবাইলটা নিমু, খালি তারা দিলাম আর অনলাইন ক্লাস করেছি। আমি সব স্টুডেন্টরা করবো আপনার কিছু বুঝতে না, মা বাবা এটা আপনারা চিন্তা করবা, সবসময় মোবাইলটা আপনি হাতে নিন, কিতা করে দেখুন, কার সঙ্গে কথা কর, ফোনো কিতা ইউজ করে, সবসময় আপনি এটা দেখবা। এটা আমার রিকোয়েস্ট রইল, যাতে অনলাইন ক্লাসের নামে আমরা স্টুডেন্টের জন্য ভবিষ্যৎ নষ্ট না করি। আর এটা জাস্ট আমি আমার ব্যক্তিগত মতটা শেয়ার করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মাফ করবা।